হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো চিকেন ফ্রাই। প্রতিদিনই শেরিশের পাপার একটা না একটা আবদার থাকেই। সে অফিস থেকে ফোন করে বলে দিয়েছে বাসায় এসে চিকেন ফ্রাই খাবে। এই জন্য ফ্রিজে চিকেন ছিল, ওটা নামিয়ে নিয়েছি। আর এই ফ্রাইটার জন্য হচ্ছে বুকের যেই হাড়ের যে পিসগুলো হয় ওগুলো দিয়ে বেশি ভালো হয়। এখানে আমি সব মশলা দিয়ে মাখিয়ে নিব। টেস্টি সল্ট, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, সয়া সস, আদা রসুন, এলাচ পাউডার আর গোলমরিচের গুঁড়া। এখানে যেহেতু সয়া সস দিয়েছি, এখানে লবণটা একটু বুঝে দিবেন, সয়া সসের লবণ থাকে। আর এটা হচ্ছে মেন জিনিস চিকেনের। এটা যদি মজা করে করতে পারেন তাহলে চিকেনটা অনেক মজা লাগে খেতে। এখানে আমি হাফ কাপ ময়দা, হাফ কাপ বেসন আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এখানে আমি অল্প অল্প করে মশলা দিয়ে দিব, কারণ চিকেনে যেহেতু দিয়েছি এখানে একটু দিয়ে দিব স্পাইসের জন্য। এখানে আমি একটু গোলমরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর এলাচ পাউডার দিয়েছি। আর এটা যেটা দেখতে পাচ্ছেন নরের, এটা হচ্ছে মেইন মশলা, এটা দিতেই হবে, এটা দিলে অনেক মজা হয়। আর একটু টেস্টি সল্টও দিয়েছি। আর এখানে নরের মশলা আমি এখানে দিয়েছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ, অফ ক্যামেরায় দিয়েছি। এটা আমি ভালো করে মিক্স করে নিব। আর নরের মশলাতে অনেক লবণ থাকে, এটা আপনাকে বুঝে দিতে হবে লবণটা। আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি বেসনটার মধ্যে। বেসন মিক্সটার মধ্যে 1 চিমটি পরিমাণে লবণ দিয়েছি, যেহেতু নরের মশলা অনেকটা দিয়েছি, এটাতে অনেক লবণ থাকে। আর এই যে প্রসেসিংটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি। প্রথমে আমি মিক্সিংটার মধ্যে চিকেনটা ভালো করে ডিপ করে নিয়েছি, তারপর পানির মধ্যে ডিপ করে নিয়েছি 1 সেকেন্ডের জন্য। তারপর আবার আমি এটা মিক্সিংয়ের মধ্যে দিয়ে আলতো হাতে হালকাভাবে চেপে দিতে হবে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না। এই তো দেখতে পাচ্ছেন আমি হালকা করে চেপে দিচ্ছি যাতে ভালো করে এটার গায়ে কোটিংটা হয়। তারপর আমি এটা ঝেড়ে বাকি গায়ে যে ময়দাটা লেগে থাকবে ওটা ফেলে দিব। এই যে এটা আপনাদেরকে দেখে বুঝতে হবে। আমার হাতে এই চিকেন ফ্রাইটা নাকি অনেক মজা লাগে, ওর কাছে নাকি বেস্ট। রেস্টুরেন্টের মধ্যেও নাকি এরকম মজা হয় না, অনেক মজা হয় নাকি আমার হাতেরটা। এভাবে করে আমি সবগুলো করে ফেলবো। এই তো আপনারা এটা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিব, এগুলো ভেজে নিব। এগুলো একদম প্রথমে লো আঁচে ভাজবেন, নয়তো এটা ভিতরে সিদ্ধ হবে না, উপরে পুড়ে যাবে। যখন হয়ে যাবে তখন একটু আঁচটা বাড়িয়ে দিয়ে উপর থেকে ক্রিস্পি করে নেবেন। এই তো আমার চিকেন ফ্রাই হয়ে গেছে।